দিচ্ছে আর মাত্র 10 মিনিট সময় আছে। আপনারা যারা আড্ডা মারছেন, যেখানে বসে আছেন, তাড়াতাড়ি ইফতারি নিয়ে রেডি যান। চাকর থুয়েছে মৌলবীকে। সিয়াম তুমি পালন করবা, তোমার কোনো গুরুত্ব নাই, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। তুমি সিয়াম আছো, একটা ইবাদতে আছো, তোমাকে ইফতার করতে হবে, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। ইমাম সাহেবকে চাকর রেখেছো। আর এরাও চাকরামি প্রমাণ করছে, আর মাত্র 10 মিনিট আছে। তো সিয়াম পালন করতে কে বলেছিল? দিনের নামে ফাজলামি চলছে এগুলো। আমি সিয়াম আছি, আরে ভাই ইবাদত তো আমি করছি, আমাকে ইফতারের জন্য রেডি হতে হবে। আর ইমাম সাহেব না বললে ইমাম সাহেবের সঙ্গে কি রাগারাগি। হ্যাঁ, ইমাম সাহেব বলেন টাকা দিয়ে রেখেছি। ওরে আল্লাহ, কত কি ফিতনা। দিনকে মজাক বানিয়ে ফেলেছে। দিন, ইসলাম হচ্ছে একটা মজাক, খেলতামাশা। ও যেইভাবে নেবে সেইভাবে ইসলাম। রাসূল যেভাবে বলেছে এটা ইসলাম নয়, ও যেইভাবে বলবে এটা ইসলাম। ও মনে করছে আমি যেটা করছি এটা ইসলাম। এ হচ্ছে পরিস্থিতি। চলবে না, এটা চলবে না। আপনি রেখেছেন সিয়াম, আপনাকে আপনার মতো লোকের রাখার প্রয়োজন নাই। আপনার মতো লোকের সিয়াম রাখার প্রয়োজন নেই। যে ইফতার করার জন্য আপনাকে বলতে হবে যে ভাই ইফতার করো, রেডি হও। এইসব জাহালাত, এগুলো হচ্ছে মূর্খামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বেলাল আজান দেয় তখন তোমরা খাও, আর উম্মে মাকতুম যখন আজান দেয় তখন তোমরা কি করো? খাওয়া বন্ধ করে দাও। এইটা কথা হাদিস, আর কিছু নাই। এই যেমনই টাইম হলো, আজান দিল, আজান দেওয়ার পরে শুরু হয়ে গেল মাইকে। ওই সমাজে কত অসুস্থ ব্যক্তি আছে, কোনো রকম হয়তো ঘুম গিয়েছে, কত শিশু বাচ্চা আছে, মা রান্না করতে উঠেছে, মাইকের আওয়াজের চালাতে বাচ্চা উঠে গেল। আপনাকে অথরিটি কে দিয়েছে? কোথায় পেয়েছেন এগুলা? এগুলো দিনের নামে ফাজলামি চলছে। একজন চাকর ধরে এনেছে, ও চাকরামি করছে। এগুলো বিদআত, নব্য বিদআত। এগুলো করলে আপনাকে গুনাহগার হতে হবে। আপনার অধিকার নেই। আপনি আজান দিয়েছেন, বাস যথেষ্ট। এবার আপনি বলতে পারেন যে সাহাবীদের জামানাতে তো 12 মাস আজান হয়েছে। ওলামায়ে কেরামের মধ্যে একটা মত আছে, যদি মহল্লার লোকেরা চায় তাহলে 12 মাস আজান দিতে পারে, 12 মাস আজান দিতে পারে। আর ভোর রাতে রান্না করে খেতে হবে, এটা একটা ভেজাল ঢুকেছে। ভোর রাতেই রানতে হবে, মায়েরা বলে নিয়েছে ভোর রাতে রানতে হবে, দিয়ে খেতে হবে। ওই বেলালের আজান এবং উম্মে মাকতুমের আজান, এই সময়টা কতটুক, এই ওলামায়ে কেরামের ভিতরে একটু দ্বিমত আছে। সামান্য কিছু সময় এই মাইকে বলতে শুরু করলো, ওরে আল্লাহ, সিয়াম রাখবো আমি, আমার কোনো গুরুত্ব নেই, আর তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে ইবাদত করো, এবার উঠো উঠো। যার আল্লাহর প্রতি ভয় আছে, আল্লাহর প্রতি যার ভয় আছে, জাহান্নামের যার ভয় আছে, ইবাদত তো সে নিজের জন্য করবে, আপনাকে চালাতে হবে না। আপনি আজান দিয়েছেন, এটাই আপনার জন্য যথেষ্ট। এইসব জাহালাতগুলো বন্ধ হওয়া উচিত আমাদের সমাজ থেকে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।